দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পথে এগুচ্ছে সরকার। সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ দিকে। সচিবালয়ে এক বৈঠক শেষে এসব জানিয়েছেন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ঈদ যাত্রায় চ্যালেঞ্জ মোকাবেলা এবং সড়কে শৃঙ্খলা রক্ষায় ৬৯টি ভ্রাম্যমাণ আদালত কাজ করবে বলেও জানিয়েছেন মন্ত্রী। প্রমত্তা পদ্মার বুকে প্রথম সেতু নির্মাণের পর ফের জোরেশোরে আলোচনায় দ্বিতীয় সেতু তৈরির প্রসঙ্গ। ঈদযাত্রা নিয়ে সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পথে এগোচ্ছে বিএনপি সরকার, যার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষের দিকে। আমরা দ্বিতীয় পদ্মা সেতুটা 3টি প্রস্তাবনা আছে, তার 1 নম্বর প্রস্তাবনা আপনি যেটা বলেছেন ওই রুটে আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলেছি বলবো আমি এই মুহূর্তে। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট, অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি, আর ধরেন অন্যান্য প্রাক প্রস্তুতি চলছে। ঈদযাত্রা প্রসঙ্গে রবিউল আলম জানান, বর্ষা মৌসুম ও পশুবাহী যানবাহনের কারণে এবার যানজটের সংখ্যা বেশি। তবে সড়কে শৃঙ্খলা রক্ষায় থাকছে ৬৯টি ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ঈদের আগে পোশাক শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা বলেছে কিছু কিছু গার্মেন্টসে এমন অর্ডার থাকে তাদের 2 দিন কাজ করাও জরুরি হয়ে যায়, নতুবা অর্থনৈতিকভাবে তারা দারুণ ক্ষতিগ্রস্ত হয়। তো এটা এখনো পর্যন্ত আমি নিশ্চয়তা দিতে পারছি না। আমাদের দাবি রয়েছে তারা যেন 3 দিনে অথবা 4 দিনে ধাপে ধাপে, যেখানে ওয়ার্ক অর্ডার ওরকম নাই তারা একটু আগে গেল, এই বিবেচনা করার জন্য জোরালো দাবি জানিয়েছি। তারা আমাদের মানে নিশ্চিত করেছে, কিন্তু শতভাগ নিশ্চিত হব গতবার যেহেতু হয়নি, তো নিশ্চয়ই সেই আশঙ্কা আমার মধ্যে আছে। হাইওয়ের পাশে বা উপরে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী। হুঁশিয়ারি দেন, বাড়তি ভাড়া আদায় করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নিশ্চয়ই ধৈর্য ধরুন, ভালো কিছু হবে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।